সো আজকে চলে এসেছিলাম পুরুলিয়ার ফেমাস চ্যালেঞ্জ ছিল 850 সিঁড়ি নেমে উঠতে পারবো, তো চলো দেখা যাক। তারপর 300 সিঁড়ি না নামতে আমাদের অবস্থা খুব খারাপ। তারপর সাইনবোর্ডের চোখ ঘুরোতে দেখলাম এখনো 500 সিঁড়ি বাকি আছে, তাই আমাদের মাথায় পড়লো সবার হাত। তারপর হঠাৎ করে দেখলাম দূরে কুয়াশায় ভরা একটা বিশাল বড় পাহাড়, আর তারই পাশে ছিল একটা বিশাল বড় জঙ্গল আর গর্ত। এই জঙ্গল আর গর্তে কেউ যদি পড়ে যায় তাহলে বেকার দবাদ। তারপর আমি পেয়ে গেছিলাম ঝর্ণা শব্দ, তাই আমি একটু খুশিতে দৌড়াচ্ছিলাম, কিন্তু আমি করে দিয়েছিলাম রাস্তা ভুল। আর এরই মধ্যে বন্ধু পৌঁছে গেছিল পুরুলিয়ার ফেমাস বামুনি ওয়াটারফলসে। আর বন্ধু রিয়াকশন দেখে আমারও মন থামছিল না, তাই আমিও তাড়াতাড়ি করে হাঁটতে লাগলাম। কিন্তু এত দামি জুতো কেনার মানে বাকি যদি স্লিপি করে, আমি আর একটু হলে পড়ে যাচ্ছিলাম। তারপর আমার সামনে এত সুন্দর ঝর্ণা দেখে আমি সব ভুলে গেলাম। আর আজকে যদি আমার জায়গায় তোমরা থাকতে তাহলে সব ভুলে যেতে, কেননা ভিউটা জাস্ট চেক করো, চারিদিকে পাথর আর জঙ্গলে ঘেরা, আর মিডিল খানে ঝিরঝিরি জলের শব্দ, জাস্ট ফিল করো। তারপর আমি আস্তে আস্তে নিচের দিকে আসলাম। নিচের দিকে আসতে বন্ধু ডাকছিল, কিন্তু আমার ভীষণ ভয় করছিল, কেননা পাথরে পুরো ছিদল পড়েছিল আর জুতোটা ভীষণ স্লিপ করছিল, তাই আমি উপর দিকে যাচ্ছিলাম না। কিন্তু বন্ধু আমার হাত ধরে ওপর দিকে নিয়ে আসলো, তাই খুবই মজা হচ্ছিল। তারপর আমরা চলে এসেছিলাম ভিডিও শুট করতে সব থেকে ডেঞ্জারাস জায়গায়। তো আমরা এখান থেকে যদি পড়ে যাই তাহলে 300 থেকে 400 ফিট নিচে গিয়ে পড়বো, তাই আমরা ছিলাম খুব রিস্কে। তারপর একটু শাহরুখ খান হয়ে গেলাম। তারপর আমি ভাবছিলাম ঝর্ণার জলটা কোন ড্যাম থেকে আসছে, সেই ড্যামটা আমরা এখন দেখতে যাচ্ছি। তারপর আমি চলেছিলাম সেই বিখ্যাত ড্যামে, যেখান থেকে ঝর্ণার জল পড়ছিল। আর ভিউটা এত সুন্দর যে ওপরে রাস্তা, নিচে নীল জলে পুরো ভর্তি, নীলা সামান্দার হে পুরা। তারপর আমরা বেরিয়ে গেছিলাম হোটেলে রুমের জন্য। তারাপীঠে আমাদের রুম বুক করা ছিল। রাস্তার মধ্যে পড়ে গেছিল অজয় নদী। অজয় নদী এত বড় যে পার হতে সময় লেগে গেছিল পুরো 10 মিনিট। তারপর আমরা চলেছিলাম রুমে এসে ছেলেদের যেটা শুরু হয় সেটা আমরা শুরু করে দিয়েছিলাম।